আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল আযীম। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমাদের সামনে উপস্থিত হওয়ার মূলত কারণ হচ্ছে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে আলোচনা। ইতিপূর্বেই আমরা কিন্তু পরপর 3টি পর্ব এবং একটি বুক রিভিউ তথা বইটাকে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তো সেগুলো তোমরা আশা করি দেখেছো এবং তার দ্বারা একটা ফায়দা নিয়েছো। তো আমাদের কিন্তু প্রথম অধ্যায়ের আলোচনা মোটামুটি শেষ। আজকে আমরা শুরু করব, আমার পিছনে দেখতে পাচ্ছ ইবাদত সম্পর্কে আলোচনা। ছোট্ট একটা আয়াত পড়েছি, যে তোমরা ছোটবেলা থেকে কিন্তু পড়তেছো, তাই না? যে আল্লাহ তাআলা দুইটা জাতিকে ইবাদতের জন্য তৈরি করলেন। কাকে কাকে? একটা হচ্ছে মানুষ, আর একটা কি? জিন জাতি। তো পৃথিবীতে মানুষকে পাঠানো এবং জিন জাতিকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইবাদত সংক্রান্ত। তো ইনশাল্লাহ আমরা পর্ব আকারে ইনশাল্লাহ মূল বিষয়গুলোকে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত আঙ্গিকে। তো আমরা আর কালক্ষেপণ না করে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। দেখি আমাদের কি লেখা হয়েছে। এখানে আমরা ইবাদত শব্দটা সামনে উপস্থাপিত দেখতে পাচ্ছি, তাই না? কত সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে, শিরোনামটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, যে কথাটা আমি সচরাচর বলে থাকি, এখানে ইবাদত লিখেছে, তো যদি এই পাশে আরবিতে এইভাবে ইবাদাত শব্দটা লিখতো না, ইবাদাতুন, তাহলে কিন্তু সুন্দর হতো কথাটা। বুঝে গেছে? এক পাশে আরবিটা আর এক পাশে বাংলাটা, তাহলে কত সুন্দর লাগতো দেখতে। আচ্ছা, যাই হোক, যেহেতু দেয়নি তাহলে আর কি করার, আমরা বাংলাটা দিয়ে দেখি। আচ্ছা, এবার দেখি শিরোনাম আকারে আমাদেরকে কি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় থেকে তুমি দুটো অভিজ্ঞতা অর্জন করবে। বেশ কিছু কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে করতে তুমি এই অধ্যায়ের মূল শিক্ষা আত্মস্থ করতে পারবে। আত্মস্থ মানে ধারণ করা, বুঝা, শেখা। তবে অধ্যায়ের পাঠে প্রবেশের পূর্বেই একটু মাথা খাটিয়ে চিন্তা করো দেখি তো, ইবাদত সম্পর্কে তুমি কি জানো? মানে পূর্বের ক্লাসগুলোতে অথবা পারিবারিকভাবে অথবা তুমি কোনো একটা মক্তবে বা হুজুরের কাছে কি শিখেছো, সেটা একটু তোমাকে মেমোরাইজ করার জন্য বলতেছে, একটু মাথায় আনো, দেখো কি শিখছো। ষষ্ঠ শ্রেণীতে তুমি কি ইবাদত সম্পর্কে কোনো কিছু পড়েছিলে বা শিখেছিলে, সেটা থেকে একটু ধারণা নিয়ে আসো। মনে করার চেষ্টা করো, দেখো তো এই ব্যাপারে তোমার সহপাঠী বন্ধুদের সহায়তা নাও। প্রয়োজনে শিক্ষকও তোমাদের সহায়তা করবেন। তা আমি তো বলবোই তুমি কি কি শিখেছো বা কিভাবে তুমি শিখতেছো, কি শিখবা, যেটা আমি আগেও মনে করে দিয়েছি তুমি মক্তবে। তারপরে পারিবারিকভাবে শিখেছো নামাজ, রোজা ইত্যাদি। শিক্ষকের নির্দেশনা অনুসারে কাজ করতে থাকো, তাহলেই এই অধ্যায় থেকে অনেক নতুন নতুন বিষয় জানতে পারবে, শিখতে পারবে আর কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে। ঠিক আছে, শিরোনাম আকারে এই সমস্ত কথাগুলো ভূমিকা স্বরূপ আমাদেরকে বলা হয়েছে। যে কথাগুলো আসলে আমরা মুখে বলতাম, সেটাই এখন বইয়ের মধ্যে আসলে উঠিয়ে দিয়েছে। এটা কিন্তু সবাই আমরা ক্লাসে গিয়ে বলি যে পূর্বে কি কি পড়ছো, এটার একটা ধারণা আছে কিনা, এখন আমরা নতুনভাবে আবার বিস্তারিত আঙ্গিকে শিখবো। এই কথাগুলো লেখার প্রয়োজন মনে হয় না ছিল, এটা আমরা মুখে মুখে বলতাম। যাই হোক, যেহেতু লিখে দিয়েছে, আমরা আরও কথা সংযোগ করতে পারবো। এখন এখানে আমরা দেখো, ইবাদতটা যে বললাম, আসলে ইবাদত শাব্দিক অর্থ কি, ইবাদতের পরিচয়টা তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরবে। এই ইবাদত এটা একটা আরবি শব্দ। এখানেও দেখো কাজটা আসলে অন্যরকম হলো। তোমরা 6-এর বই দেখে থাকবা যে 6-এর বইয়ের মধ্যে কিন্তু মূল শব্দগুলো আরবিতে নিয়ে এসছে, কিন্তু 7-এর বইগুলোর মধ্যে এই কাজটা করেনি। তো এখানে ইবাদত আরবি শব্দটা যদি এখানেও অন্তত আনতো যে শাব্দিক অর্থ বোঝানোর জন্য, তাহলে কিন্তু সুন্দর হতো, আনলো না। আর যাই হোক, আমরা একটু ছোট্ট করে উপরে লিখে দিই যে ইবাদাত আমরা লিখে নিলাম, ঠিক আছে? আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আনুগত্য করা, এর অর্থ হচ্ছে দাসত্ব করা, তাই না? দুটো অর্থ দিচ্ছে, একটা হচ্ছে আনুগত্য, একটা হচ্ছে দাসত্ব। আব্দুন বা ইবাদাত, আব্দুন শব্দের অর্থ হচ্ছে দাস, ইবাদত থেকে আসে। ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা, মূলত এটাই কিন্তু ইবাদতের মূল অর্থ। আর দাসত্বের মাধ্যমে কি হয়? আনুগত্য হয়। যেমন আমাদের গৃহ পরিচারিকার সাথে আমরা একটা তুলনা দিই। আমাদের যাদেরকে আমরা গৃহকর্মী হিসেবে বা গৃহ পরিচারিকা হিসেবে রাখি, ওরা আমাদের ঘরগুলো সাফাই করে, আমাদের
বিছানা চাদর বা দেখা গেছে যে কাপড় চোপড় ধুয়ে দেয়। কারণ আমি যদি ওকে কোনো একটা নির্দেশ দেই, এটা করো, কারণ সে কি এই কথা বলতে পারবে কেন করব, এটা মাত্রই করলাম, তাহলে কি আমি তাকে রাখবো? আর না, তাহলে আমি তাকে রাখতে পারতেছি না। দাসত্ব মানে হচ্ছে এটা, আমি যা বলি তোমার ভালো লাগুক বা না লাগুক তোমাকে সেটা মানতে হবে। আগে এক সময় দাসের সেই প্রচলন ছিল, কিনে আনতো, এখন তার সেই দাসের প্রচলন না, এখন মানুষকে টাকা দিয়ে তারপর রাখা হয়, তাই না? আচ্ছা, তো এই দাসত্বের মাধ্যমে আনুগত্য আসে, মেনে নেওয়া, ভালো লাগুক আর না লাগুক আমি মেনে নিলাম, এটাই হচ্ছে আনুগত্য, দাসত্ব। ইসলামের পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় তার প্রেরিত রাসূলের দেখানো পথে জীবন পরিচালনা করাকে বা পরিচালিত করাকে ইবাদত বলে। তাহলে পেয়েছো, মূলত ইসলামের পরিভাষায় দাসত্ব কাকে বলে বা আনুগত্য কাকে বলে? আল্লাহর সন্তুষ্টির আশায় তার প্রেরিত রাসূলের দেখানো পথে জীবন পরিচালিত করাকে ইবাদত বলে। সুতরাং এখানেও আমরা যেহেতু আল্লাহ তাআলার দাস, আল্লাহ তাআলার দাসত্ব করতেই পৃথিবীতে এসেছি, কারো এই প্রশ্ন করা খাটে না, নামাজ পড়বো, এই নামাজটা কেন পড়বো, ফজরের সময় দেখা গেছে যে এত ঠান্ডার দিনে কম্বল থেকে বেরোতে মন চায় না, ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়বো, নামাজটা না হলেই ভালো হইতো, কেন যে দিল, নাউজুবিল্লাহ, এই সমস্ত কথা বলা যাবে না। এটা কিন্তু দাসত্ব বলে না। তোমার ভালো লাগুক বা না লাগুক, কষ্ট হোক বা আনন্দ লাগুক, তোমাকে ওইটা করতেই হবে, এটার নামে হচ্ছে দাসত্ব, কোনো রকম প্রশ্ন উঠানো যাবে না। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই যে সেই আয়াতটা কিন্তু শুরুতেও পড়ে দিয়েছি আমি, দুই জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছেন। ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। তো ইবাদতের মূল উদ্দেশ্য কি বলতো? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। অনেককে জিজ্ঞেস করবা, আচ্ছা ভালো কাজ কেন করো? কেন? দুনিয়া আখিরাতে সফলতা লাভ করতে, আর হচ্ছে জান্নাত লাভ করতে। আখিরাতে কি পাবো? জান্নাত। আচ্ছা বলো তো, আসলে জান্নাতটা কার হাতে? আল্লাহর হাতে। আর তুমি জান্নাতের উদ্দেশ্য করলা, কারণ আল্লাহ যদি তোমার ইবাদত কবুল না করে তুমি জান্নাতে যাবা কেমনে? এখন কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে আমরা মূল অর্থ রাখবো, ইচ্ছা রাখবো আল্লাহকে সন্তুষ্ট করা। আর যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আমাকে এমনি পুরস্কৃত করবেন কি দ্বারা? জান্নাত দ্বারা। সেই জন্য ইবাদতের মূল উদ্দেশ্য হবে কি? আল্লাহকে সন্তুষ্ট করা, এই সন্তুষ্টি অর্জন। সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়তের ব্যাখ্যা আমি আগেও দিয়েছি। শরীয়ত সমর্থিত যে কোনো উত্তম কাজে ইবাদত তথা বিধিবিধান, আল্লাহ তাআলা যে নিয়মগুলো দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী যে কোনো উত্তম কাজেই ইবাদত হতে পারে। আর একটা মানুষের 24টা ঘন্টায় ইবাদত হতে পারে। সে ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার সময় সে রাসূল কি করেছেন, আল্লাহ তাআলা সেখানে কি বলেছেন, এবং রাসূলের সুন্নত অনুসারে, সে আল্লাহর হুকুম অনুসারে সে শুইল, ঘুমাইলো, যতক্ষণ সে উঠবে না ততক্ষণ পর্যন্ত সে কেমন যেন নফল ইবাদতে রয়েছে, ঘুমাচ্ছে, নিজের শরীরের জন্য ভালো হচ্ছে, অথচ সে ইবাদতের সওয়াব পাচ্ছে। এই হচ্ছে কথা। আগের শ্রেণীতে তোমরা ইবাদতের পরিচয়, তাৎপর্য ও প্রকারভেদ সম্পর্কে জেনেছো। তো আগের শ্রেণীতে কি জেনেছিলা, মনে আসছে কিছু? আচ্ছা, ইবাদতের দুইটা কিন্তু প্রকার আছে, একটা কি ইবাদতে বাদানি, ইবাদতে মালি। বাদানি বলতে কি বুঝায়? বাদানি বলতে বোঝায় হচ্ছে শারীরিক ইবাদত, সেটার মধ্যে কোনো অর্থ থাকে না, মানে টাকা পয়সার লেনদেন থাকে না। 2 নম্বর হচ্ছে মালি, মালি মানে কি? আর্থিক ইবাদত। আর 3 নম্বর হচ্ছে এমন একটা ইবাদত যেটা ইবাদতে বাদানি, ইবাদতে মালি, দুইটার সংমিশ্রণ। আমরা উদাহরণটা দিই তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে, মনে পড়বে। ইবাদতে বাদানি বলতে যেটা শারীরিক, যেমন নামাজ, যেমন হচ্ছে কি রোজা। আর যদি আমরা বলি ইবাদতে মালি, তাহলে কি হবে? যাকাত বিশেষভাবে, তারপর সদকা। এই তারপরে আসেন দুইটার সংমিশ্রণ যেটা বললাম, ওটার উদাহরণ কি? যেখানে আর্থিক শারীরিক দুটোটা শ্রম এবং কি ব্যয় যায়, কি সেটা? হজ। আচ্ছা, এবার ইসলামের প্রধান কয়েকটি ইবাদত সম্পর্কে তোমরা পূর্বের শ্রেণীতে জানতে পেরেছো। এখানে আমরা ইসলামের মৌলিক ইবাদত সময়ের মধ্যে সালাত, সাওম তথা রোজা, এবং সালাত মানে নামাজ, ও যাকাত সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তো এগুলো সম্পর্কে সাময়িক কিছু ধারণা তোমরা পেয়েছিলে আগের শ্রেণীতে, এখানে একটু বিস্তারিত বলবে, সামনে আরো যত যাবা তত আরো বিস্তারিত বলবে। আচ্ছা, এইগুলো হচ্ছে ইবাদতের পরিচয় এবং ইবাদত সম্পর্কে ভূমিকা স্বরূপ কিছু কথা। দেখো, তোমরা একটা হাদিস ছোটবেলায় পড়ে আসছো বা আরো সামনে পড়বা, বুনিয়াল ইসলাম ও আলা খমস, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভ। ইসলামের ভিত্তি বা স্তম্ভ কয়টি? 5টি। আচ্ছা, কি কি? প্রথমে হচ্ছে ঈমান, তাই না? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইবাদত, মানে মাবুদ নেই, ইবাদত করার উপযুক্ত নেই। আর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তারপরে কি বলেছেন? যে আসসালাহ, প্রথমে কি এনেছে?
দ্বিতীয় স্তম্ভ, বা যদি আমরা কি ইবাদতের দিক থেকে বলি, ইমান তো হচ্ছে প্রথম শর্ত, ওটা পাওয়া গেলে পরে ইবাদত হবে। তাহলে প্রথম ইবাদত এবং দ্বিতীয় স্তম্ভ হিসাবে আমরা বলি কোনটা? সালাত বা নামাজ। এই সালাত সম্পর্কে আজকে আমাদের আলোচনা। এই কাজগুলো আসলে তারা যে করলেন, আমার কাছে এই জিনিসটা আসলে মানানসই মনে হয়নি। প্রত্যেকটা এরকম শিরোনামগুলোর মধ্যে আরবি শব্দগুলো দেয়নি, কিন্তু এখানে 7-এর বই, 6-এর বই যেহেতু দেওয়া হয়েছে, 7-এর বইগুলোতে একটু দেওয়া উচিত ছিল। তো আমরা এখানে একটু আসসলা শব্দটা তোমাদের বোঝার জন্য দিয়ে দিই। এই আসসলা কিভাবে লেখে দেখো, এই আসসলা তু, পাচ্ছ? আসসলা তু, এইভাবে আমরা সলাৎ শব্দটা লিখি। আচ্ছা, এখন শেষে কিন্তু তোমরা জানো কোনো একটা আরবি শব্দের শেষে যদি গোলতা হয় তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে? হা হয়ে যাবে। তো এখানে সলাহ শব্দ লিখলে ভালো হইতো। আচ্ছা, যেহেতু আরবিটা আনে নাই, সালাত শব্দটাই ব্যবহার করছে, আর এটা আমরা বাঙালিরা সচরাচর ব্যবহার করি। শিরোনামের পাশাপাশি এভাবে যদি আমরা আরবিগুলো আনতে পারতাম তাহলে খুব সুন্দর হতো। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, পূর্বের শ্রেণীতে তুমি সালাত সম্পর্কে বেশ কিছু বিষয় শিখেছ। ইসলামের দ্বিতীয় স্তম্ভ আর ইবাদতের দিক থেকে সর্বপ্রথম যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার বান্দার জন্য যেটার মাধ্যমে সহজ, এটাই হচ্ছে সালাত। আগের শ্রেণীতে বা আগের শ্রেণীর আলোচনার ধারাবাহিকতায় এই শ্রেণীতে পর্যায়ক্রমে তুমি সালাতের তাৎপর্য, উপকারিতা, ফজিলত, তাৎপর্য মানে ব্যাখ্যা, উপকারিতা তো বুঝোই, আর ফজিলত মানে কি? মর্যাদা, সম্মান, তারপর এটার উপকারিতাও আমরা বলতে পারি, ঠিক আছে, ফজিলত। 5 ওয়াক্ত সালাত, তারপর আবার কি লিখতেছে? সালাতের ইমামতি, আজান ও ইকামত সম্পর্কে শিখবে ও প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করবে। তো নামাজে আমাদের কি কি লাগে সেই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত একটা ধারণা সামনে আসবে। এছাড়া তুমি সালাতুল ভিতর, যেটাকে আমরা উইত্র বলি, সালাতুল উইত্র, সালাতুল জুমআ বা জুমআ, এই উপরের একটা ছোট্ট কমা দিয়ে কিন্তু বোঝানো হয় এখানে একটা আইন আছে। কারণ বাংলায় তো আসলে আর আইন বোঝানো সম্ভব না, এই জন্য ওইটা দিয়ে বোঝায় আর কি। জুমআ, সালাতুল জানাজা, সালাতুল জানাজা, সালাতুল ঈদাইন, ঈদাইন বলতে কি বোঝায়? সালাতুল ঈদ বলতে এক ঈদের নামাজ, আর ঈদাইন মানে দুই ঈদের নামাজ। সালাতুত তারাবিহ, বা যেটাকে আমরা বাংলায় বলি তারাবি। মাসবুক ব্যক্তির সালাত, মাসবুক মানে, এটার ব্যাখ্যা যদিও সামনে আসবে, এখানে একটু স্বাভাবিক ধারণা দিয়ে দেই, মানে যার 1 রাকাত 2 রাকাত জামাতের সাথে সালাত সে পায়নি, 3 নাম্বার বা 2 নাম্বার রাকাতে এসে সে ইমামের সাথে সংযোগ হয়েছে, এই ব্যক্তিকে বলা হয় মাসবুক। রুগ্ন ব্যক্তির সালাত, রুগ্ন মানে অসুস্থ ব্যক্তি, কিভাবে নামাজ আদায় করবে। তারপর হচ্ছে মুসাফিরের সালাত, মুসাফির মানে কি? যে ভ্রমণে আছে, ভ্রমণকারী, ওনার নামাজ কিভাবে হবে। তারপর আবার সালাতের নিষিদ্ধ সময়, হ্যাঁ 3টা সময় আছে এমন যে সময় নামাজ পড়া যায় না। তারপরে সাহু সেজদা সালাত, সাহু সেজদা সালাত মানে সাহু সেজদা সালাত সংশ্লিষ্ট তাসবিহ ও দোয়াসমূহের তাৎপর্য ও মর্মবাণী। আচ্ছা, সাহু সেজদা বলতে কি বুঝো? নামাজ ভুল হয়েছে, কোন একটা ওয়াজিব কেউ ভুলে ছেড়ে দিয়েছে, তার জন্য সাহু সেজদা দিয়ে নামাজকে শুদ্ধ করার ব্যাপারে আলোচনা, এই হচ্ছে কথা। আচ্ছা, সংশ্লিষ্ট তাসবিহ দোয়াসমূহের তাৎপর্য ও মর্মবাণী গেল। এবার আসেন আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা। আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা কি? সালাত আদায়ের জন্য প্রয়োজনীয় কয়েকটি নির্বাচিত সূরা ইত্যাদি সম্পর্কে শিখবে ও যোগ্যতা অর্জন করবে। তাহলে এবার মূল আলোচনা শুরু করা যাক। এখন আমাদেরকে বলা হবে সালাতের ব্যাখ্যা বা তাৎপর্যটা কি। তোমাদের এখানে একটু ছোট্ট করে ব্যাখ্যাটা দিলে, শাব্দিক অর্থের ব্যাখ্যাটা দিলে ভালো হতো। মানে এই যে আমরা যে সালাত বলতেছি এতক্ষণ পর্যন্ত, সালাতটা কি জিনিস? সালাতের শাব্দিক অর্থ আসে দোয়া, ক্ষমা প্রার্থনা করা, চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, সালাত। আমরা এটাকে কি বলি? নামাজ বলি, তাই না? নামাজটা এটা কিন্তু ফার্সি শব্দ, ফার্সি শব্দ থেকে আসছে। সেটা আমরা যেহেতু বাঙালি, অনেক মিশ্রিত ভাষার সংমিশ্রণ আমাদের ভাষার মধ্যে আছে, তো এই জন্য আমরা আসলে বাংলায়ও ওই ফার্সি থেকেই নামাজ শব্দটা ব্যবহার করি, কিন্তু আরবিতে সালাত শব্দ, ব্যাস এটা। তো এই ব্যাখ্যাটা একটু দিয়ে দিলে ভালো হতো। ইমানের পর ইসলামের দ্বিতীয় ভিত্তি বা রুকন হলো সালাত। আল্লাহ তাআলা আমাদের উপর দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কত ওয়াক্ত?
5 ওয়াক্ত, তাই না? মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ফরজ ইবাদত হলো সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। তো এটা হচ্ছে একজন মুমিন বা মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সে সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করবে। পবিত্র কোরআন এবং হাদিসে সালাতকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে উল্লেখ করা হয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় একটা ইবাদত হচ্ছে সালাত। যত বেশি সেজদা আল্লাহর জন্য দেওয়া যায়, আর আল্লাহর কাছে কাছাকাছি যাওয়ার জন্য এটা একটা পন্থা। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের উপর ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এরকম। সূরা নিসা আয়াত নাম্বার 103। কোরআন মাজিদে প্রায় 82 স্থানে, নোট করো, এটা কিন্তু তোমাদের আগের বই কিন্তু এই তথ্য দেয়নি, প্রায় 82 স্থানে আল্লাহ তাআলা সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। বুঝছো? ইবাদতের ক্ষেত্রে এতবার আল্লাহ তাআলা কখনো বলেন নাই, মানে অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলেন নাই। নামাজের ক্ষেত্রে যে 82 বার তিনি এই কথাটা বললেন। মহান আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ দিন এবং এর উপর অবিচল থাকুন। মানে খালি আপনি অন্যরে আদেশ দিলেন, ভাই চলো নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, কিন্তু নিজের নামাজের খবর নাই, এরকম না। আপনাকেও নামাজের প্রতি কি হতে হবে? যত্নশীল হতে হবে, বেশি বেশি সিজদা আল্লাহর কাছে দিতে হবে। সূরাতুত তাহা আয়াত নাম্বার 132। তো স্বাভাবিকভাবেই যে কাজটা তুমি অন্যের দ্বারা করাতে চাও, সেটা কিন্তু তোমার নিজের আগে সে অভ্যস্ততা আসতে হবে, তাহলে কিন্তু তুমি অন্যকে বুঝাতে পারবে। এখানে দেখো, সালাতের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করব। কেন? অনেকগুলো বিষয় আছে, আমি একটু বলি। আগে এখানে আমরা পড়াটা পড়ে নিই। নির্ধারিত সময় সালাত আদায় করা সচেষ্ট হব। মহান আল্লাহ সফল মুমিন ও জান্নাতুল ফিরদাউসের বাসিন্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, আর যারা নিজেদের সালাতের ব্যাপারে যত্নবান হয়ে থাকে, সূরা আল মুমিন আয়াত নাম্বার 9। এখানে কথা হচ্ছে বিশেষভাবে সময় মতো সালাত আদায়ের গুরুত্ব বোঝানো। আরেকটা হচ্ছে সালাতটা যে একান্তই আল্লাহ তাআলার জন্য উদ্দেশ্য হবে, নিয়তটা যে হবে আল্লাহকে সন্তুষ্ট করা, এটা বোঝানো। কোনো মানুষকে সন্তুষ্ট করার লক্ষ্যে বাবা মা না হলে পিটাবে, না হলে বকা দিবে, না হলে সার ধরবে, এই জন্য সে নামাজ পড়তেছে, এই নামাজ দিয়ে কিন্তু কোনো মূল্যায়ন থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আচ্ছা, এবার আসেন পরবর্তী প্যারায় কি বলতেছে দেখি। ইচ্ছাকৃতভাবে সালাত আদায় না করা মহা অপরাধ, যেটাকে আমরা আরবিতে বলি কবিরা গুনাহ, আর বাংলায় বলি বড় ধরনের গুনাহ। বুঝে গেছে? মহা অপরাধ। আন্তরিক সদিচ্ছা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া কিংবা ঘুমিয়ে পড়ার কারণে সালাত ছুটে গেলে স্মরণ হওয়ার সাথে সাথেই সালাত কাজা আদায় করতে হবে। এই যে কাজার বিষয়টা, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এবং সেটা হচ্ছে কি তোমার অনিচ্ছা সত্ত্বে ঘুমিয়ে গেছো, অপারগতা, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমের কারণে যার সালাত ছুটে গিয়েছে সে যেন জাগ্রত হওয়ার সাথে সাথেই সালাত আদায় করে নেয়। মুসলিম শরীফের হাদিস। বিশেষভাবে এটা ফরজে, মানে ফজর নামাজের ক্ষেত্রে এরকম কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছিল। ঠিক আছে? ক্লান্ত শরীর, যুদ্ধের ময়দানে দেখা গেছে শুইছে, ফজরের সময় নামাজ পড়তে ভুলে গেছে বা ঘুমের মধ্যে ছিল, কেউ জাগাতে পারেনি। সূর্য উঠে গিয়ে যখন চোখের উপর পড়ছে তখন ঘুম ভাঙছে, হায় হায় আমাদের নামাজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবার পুরো নামাজটাকেই জামাতের সাথে আদায় করছেন কাজা। এরকম অনেক কাহিনী আছে। সালাত বা নামাজ শব্দটির একটি অর্থ হলো সংযোগ। কি অর্থ? সংযোগ। কেন? সালাতের মাধ্যমে আল্লাহর সাথে আমরা নিজেদেরকে সম্পর্ক স্থাপন করতে পারি। যে কথাটা একটু আগে আমি বলতেছিলাম যে আল্লাহর কাছে কাছাকাছি যাওয়ার সবচেয়ে প্রধান মাধ্যম হচ্ছে নামাজ। কারণ একটা হাদিসে রয়েছে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নবীজি যেমন মেরাজে গিয়ে রাসূল আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ান তখন আল্লাহর সাথে বান্দার সাথে কেমন যেন মেরাজ হয়। নানা কারণে মাঝে মাঝে আমরা নিজেদেরকে অসহায় অনুভব করি, নিজেকে নিরুপায় ও একাকী মনে করার কারণে কোনো কারণ নেই। নিজেকে নিরুপায় ও একাকী মনে করার কোনো কারণ নেই। কেন? কারণ মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদের পাশে আছেন। এটা তোমাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। যে কোনো সময় আমরা সালাতে দাঁড়িয়ে তার সামনে মাথা নত করে বুকের ভেতর জমে থাকা সব দুঃখ, কষ্ট, অপমান, হতাশা উজাড় করে দিতে পারি। তো তোমার মনের ব্যথাগুলো, আশাগুলো, চাওয়া পাওয়াগুলো, ভরসাগুলো কার কাছে বলবা? আল্লাহর কাছে। যেটা নামাজ হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। তিনি অবশ্যই তা শুনবেন। তিনি সব কিছু শোনেন, আমরাই বরং তার সাথে সংযোগ স্থাপন করি না।
দেখো এই যে এটা কিন্তু কার্যত কথাগুলো বলেছে, যেগুলো আমরা ক্লাসে কিন্তু আগেও বলতাম, এগুলো বইয়ে উঠিয়ে দিয়েছে। যে দেখো নামাজ ফরজ আমরা জানি, কিন্তু কতজন ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, আমরা অবহেলা করে করে ছেড়ে দিই। আল্লাহর নিকট বান্দার আনুগত্য বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। কেন বলতো? আমাদের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ মাথা। এই মাথা যখন আমরা কারোর সামনে নত করে দিই, সেটা মুসলমানরা কার সামনে করে? একমাত্র আল্লাহর সামনে। তখনই কিন্তু সবচাইতে বিনয়, নম্রতা, একাগ্রতা আল্লাহর কাছে আমরা কি করি? পেশ করি। আর যখন এইভাবে হয়, অনুনয় বিনয় হয়, তখন আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, চাহিদাগুলোকে পূরণ করে দেন। সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে। তো তুমি যদি সালাতের এই সমস্ত গুরুত্বগুলো মাথায় রাখো, তাহলে তোমার সালাত অনিচ্ছা সত্ত্বে কোনোভাবেই ছুটবে না। সালাত হচ্ছে মুসলিম ব্যক্তির অন্তরে প্রশান্তি এবং তার সাহায্যকারী। কেউ অন্তরে প্রশান্তি আনার জন্য প্রধান মাধ্যম কি? সালাত। আরেকটা বিষয় আছে কোরআন তেলাওয়াত। আচ্ছা, সালাত বিপদ আপদে আত্মাকে শক্তিশালী করে তোলে। তো যখনই খারাপ লাগতেছে, হয় কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাও, হয় নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদো, চাও। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ধৈর্য ও সালাতের মাধ্যমে তার নিকট সাহায্য প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করলে তোমরা পাবা, দেখবা সাহাবীদের খাবারের কষ্ট হচ্ছে, আল্লাহর কাছে চাচ্ছেন। যে কোনো চাহিদা দরকার আছে, আল্লাহর কাছে চাইতেছেন, এরকম নামাজে দাঁড়িয়ে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা আয়াত নাম্বার 153। তো কোনো একটা অসহায় অবস্থায় পড়ে গেলে ধৈর্য হারা হওয়া যাবে না, বরং ধৈর্য নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য চাও। এই হচ্ছে আমাদের চাহিদা। এবার আমাদের সামনে কয়েকটা পয়েন্টে সালাতের উপকারিতা, মানে নামাজ পড়লে তোমার লাভটা কি, সেটা একটু বোঝানো হবে। দেখো, কিছু বৈজ্ঞানিক তথ্য কিন্তু তোমাকে দেওয়া হবে। সালাতের উপকারিতা। সালাত আল্লাহ তাআলার বিধান। এই বিধানটি মানুষের কল্যাণের জন্য দেওয়া হয়েছে। সালাত আদায়ের মাধ্যমে মানুষ বিভিন্ন উপকার পেতে পারে। যেমন বলে কয়েকটি পয়েন্ট আমাদের এখানে তুলে ধরা হচ্ছে। শারীরিক উপকারিতা। দেখো নামাজের দ্বারা কি পরিমাণ যে ব্যায়াম হয় তুমি কল্পনা করতে পারবে না। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে শরীর চর্চার অধিকাংশ উপকারিতায় পাওয়া যায়। যথাযথভাবে সালাত আদায় করার মাধ্যমে ফুসফুস, মস্তিষ্ক, মেরুদণ্ড, মাংস গ্রন্থি বলতে মাংসপেশি আর কি, ঘাড় ইত্যাদি অঙ্গের রোগের উপকার পাওয়া যায়। এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দ্বারা প্রমাণিত। যারা নিয়মিত নামাজ পড়বে তাদের ওই হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা, এই সমস্ত ব্যথাগুলো তার অকালে হবে না। বুঝে গেছে? যদি না তার অন্যান্য জায়গায় দুর্বলতা না থাকে। অবশ্যই এর মাধ্যমে একটা কি হয়? ব্যায়াম হয়। আচ্ছা, স্নায়ুবিক দুর্বলতা ও জোড়ায় জোড়ায় ব্যথা সরানোর জন্য চিকিৎসকরা সালাত আদায়ের পরামর্শ দেন। তো যার ভিতরে আসলে ইসলামিক শিক্ষা আছে, ওই সমস্ত ডাক্তার তোমাকে বলবে, কেউ যদি নিয়ে যায় যে আমার এখানে ব্যথা করে, এখানে ব্যথা করে, তো কি বলবে? ভাই আপনি নামাজ পড়েন, ঠিকমতো নামাজ পড়েন, দেখবেন আপনার শরীর পুরো একবারে প্রশান্তি এবং প্রফুল্ল থাকবে, কোনো ধরনের ব্যথা আপনাকে ধরবে না। তো স্নায়ুবিক দুর্বলতা বলতে কি বোঝায়? শ্বাস প্রশ্বাসে সমস্যা, ঠিক আছে। তারপরে দেখা গেছে যে তার অতি কাজ করতে গেলে, কোনো একটা ভারী কাজ করতে গেলে তার একটা দুর্বলতা চলে আসে, ক্লান্তি চলে আসে, সেখান থেকে সে একটা শারীরিক সক্ষমতা পাবে। এই হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা রোধ করা। এ কথা সত্য যে সালাতে সিজদার সময় মস্তিষ্কতন্ত্রী বলতে কি বোঝায়? মস্তিষ্কের সূক্ষ্ম সে রগগুলো, এগুলো চোখ ও মাথা সহ অন্যান্য অঙ্গে রক্ত প্রবাহ পরিমিত পর্যায়ে থাকে। পরিমিত পর্যায়ে বলতে বেশি উত্তপ্ত হয় না, চলাচলের গতি বেড়ে যায় না, একবারে স্থিমিত হয়ে পড়ে না, স্বাভাবিক অবস্থায় থাকে। তখন মাথাও ঠান্ডা থাকে, মস্তিষ্ক ঠান্ডা থাকে। দেখবা নামাজ যখন তুমি পড়া শুরু করবা, তোমার ভিতরে কতটা স্থিতিশীলতা, শান্তি প্রবাহ বইতে থাকে। ফলে চোখের কার্যকারিতা বৃদ্ধি পায় ও মস্তিষ্ক প্রখর হয়। তাহলে মস্তিষ্ক কি হয়? প্রখর মানে কি বোঝায়? স্মৃতিশক্তি বাড়বে ইনশাআল্লাহ, তাই না? আমরা স্মৃতিশক্তি বাড়ার জন্য অনেক সময় অনেক হুজুরের কাছে গিয়ে দোয়া চাই, হ্যাঁ, কেউ কবিরাজের কাছে গিয়ে তাবিজ আনে। আচ্ছা, এগুলার প্রয়োজন নাই। তুমি ঠিকমতো ইবাদত করো, দেখবা যে আল্লাহ তাআলা তোমাকে স্মৃতিশক্তি, মেধাশক্তি খুব ভালো দিবেন। প্রতিদিনের 5 ওয়াক্ত সালাত আমাদের শরীরের চর্চা বা শরীরকে সচল ও কার্যকর রাখা নিশ্চিত করে। তো যখন আমরা প্রত্যেকটা অঙ্গ দিয়ে যে রুকু দিচ্ছি, সেটা দিচ্ছি, আমাদের পুরো অঙ্গের মধ্যে রক্ত চলাচল বা রক্ত প্রবাহিত হওয়াটা স্বাভাবিক অবস্থায় থাকে। আলস্য মানে কি? অলস হওয়া বা কর্মবিমুখতা দূর হয়। তাহলে যেহেতু অলসতা থাকবে না, তো কর্মবিমুখতা মানে কি? কর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটাও তোমার থেকে দূর হয়ে যাবে, তুমি কর্ম করতে আগ্রহী হবা। তবে সালাতের
মূল উদ্দেশ্য মহান আল্লাহ তাআলার প্রতি আত্মনিবেদন, মানে নিজেকে আল্লাহর জন্য উজাড় করে দেওয়া। আর যখন তুমি আল্লাহর জন্য উজাড় করে দিবা, আল্লাহ তোমার চাহিদাগুলোকে সুন্দরভাবে পূরণ করবেন। গেল শারীরিক উপকারিতা, এই কথাগুলো সুন্দর, এগুলো কিন্তু আগের তোমার বইয়ে ছিল না, এগুলো এনে উপকার হয়েছে। মানসিক উপকারিতা, এবার দেখো মানসিক উপকারিতা কি। বর্তমানে মানুষের এখানে ভুলে মনে হয় এটা পড়ে নেই, অন্তস্তীয় জ হয়ে গিয়েছে, এখানে তোমরা বুঝে নিবা যেটা একটা পেট কাঠামো দিনস্য। তো মানুষের অশান্তির মূল কারণ হলো মানসিক অস্থিরতা। মানুষের অশান্তির মূল কারণ কি বলতো? মানসিক অস্থিরতা। তোমরা ইংলিশে বললে ভালো বুঝবো অবশ্য, যেটাকে বলে ডিপ্রেশন। এই ডিপ্রেশন আর কি। এই অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে সারা বিশ্বে গবেষণা হচ্ছে। সারা বিশ্বে কি হচ্ছে? গবেষণা হচ্ছে। স্বাস্থ্য বিজ্ঞানীরা মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ধ্যান তথা মেডিটেশন বলে। ঠিক আছে, তোমরা তো ইংলিশগুলো ভালো বুঝবা। এই যে মেডিটেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সালাত হলো এক উন্নত মানের ধ্যান বা মেডিটেশন। কেউ যদি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন ও আমার সব অবস্থা জানেন, তাহলে তার কোনো প্রকার হতাশা থাকতে পারে না। তুমি বিপদে পড়ছো, ভাই, কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ কিন্তু বুঝতেছে। তোমাকে অবশ্যই এই কষ্টের সাথে স্বস্তি দান করবেনই, এটা আল্লাহরই ওয়াদা, তাই না? তুমি একটু ধৈর্য ধারণ করো, তো আল্লাহ তাআলা দেখতেছেন। তাই তোমার হতাশা কোত্থেকে আসবে বলো? যখনই মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, তখনই হতাশায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা পর্যন্ত ঘটাতে পারে। আচ্ছা, এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানিতে ভুগতেন, পেরেশানি মানে কি? অসহনীয় অবস্থা, এই যে হতাশা, তখন তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, এই অন্যতম একজন সাহাবী, সুরেলা কণ্ঠধারী, তাই না, নবীজির মুয়াজ্জিন, হে বেলাল, সালাতের ব্যবস্থা করে আজান দিয়ে আমাদের শান্তি দাও। আবু দাউদ শরীফের একটা হাদিস। তো যখন সালাতের কথা বলা হয়, সবাই আসে, সালাত পড়ে প্রশান্তি লাভ করে। বস্তুত মানুষের শরীর ও মন একে অপরের পরিপূরক। সালাত আদায়ের মাধ্যমে মন উৎফুল্ল থাকে, প্রফুল্ল থাকে। যখন অন্যায় কাজ মানুষ বেশি করে, তখন অস্থিরতা হয়, আর যখন সে ইবাদতের মধ্যে লিপ্ত হয়, তখন তার মানসিক প্রশান্তি আসে। এবার দেখো সামাজিক ও সাংস্কৃতিক উপকারিতা কেন্দ্রিক লিখতেছে, মসজিদ হলো মহান আল্লাহ তাআলার ঘর, যেখানে দৈনিক 5 বার সম্মিলিতভাবে সালাত আদায় করা হয়, যেটাকে আমরা আরবিতে কি বলি? জামাআত বলি। সেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না। দেখো এটার দ্বারা তুমি কতটা শিক্ষা পাচ্ছ। সামাজিক সমস্ত মানুষের যে একটা অধিকার আছে, একটা মানবীয় মূল্যবোধ আছে, সেই জিনিসটা কিন্তু আমরা সালাতের মাধ্যমে, জামাআতের মাধ্যমে বিশেষভাবে শিখতে পাই। সকলের স্ব পদমর্যাদা ভুলে মহান আল্লাহর দরবারে হাজিরা দেয়, একে অপরের খোঁজ খবর নেয়, সুখে দুঃখে পাশে দাঁড়ায়। তো যখন একে একে মসজিদে আশেপাশে আসতে থাকে প্রতি নামাজের সময়, একজনের সাথে দেখা হয়, জিজ্ঞেস হয় ভালো মন্দ, কোনো সমস্যা আছে কিনা, সে তার দুঃখ কষ্ট ভাগ করে, সেও তার দুঃখ কষ্ট ভাগ করে, একে অপরের বিপদে আপদে পাশে থাকে। আবার দেখা গেছে না, মসজিদে গেছে, প্রথম কাতারে একজন অসহায়, একজন নিম্ন শ্রেণীর মানুষ বসছে। এখন সমাজে একজন খুবই নামি দামি ব্যক্তিবর্গ আছে, তার কি ক্ষমতা আছে তাকে উঠায় দেওয়ার? না। তুমি ভাই যেখানে আসছো, আল্লাহর ঘরে সবাই সমান। তুমি কি নেতা না তুমি কি মন্ত্রী, সেটা দেখার বিষয় না। যিনি রিক্সাওয়ালা, তারও যে মর্যাদা মসজিদে, একজন মন্ত্রীরও সেই মর্যাদা। আচ্ছা, ফলে মুসলিম সমাজের বা সমাজের বন্ধনটা সুদৃঢ় হয়। সালাত আদায়ের মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশও ঘটে। ইসলামী সংস্কৃতি বলতে কি বুঝায়? ইসলামী সংস্কৃতি বলতে বুঝায় বিভিন্ন ধরনের, এই যে তুমি কোরআন তেলাওয়াত করবা, তাই না, আল্লাহর প্রশংসা করবা, এগুলা ইসলামিক সংস্কৃতি। এই সংস্কৃতিগুলা বিকাশ ঘটে এখান থেকে। আর নিয়মিত সালাত আদায় করলে সমাজ হতে অপসংস্কৃতি দূর হয়। তো যে ব্যক্তি নামাজ পড়ে, সেই ব্যক্তির দ্বারা অপসংস্কৃতির কোনো জিনিস তৈরি হতে পারে না। সে গালিগালাজ করতে পারে না, সে মানুষের হক নষ্ট করতে পারে না। এইভাবে কিন্তু সমাজ থেকে অপসংস্কৃতিগুলো দূর হয়ে যায়। তো সামাজিক ও সাংস্কৃতিক উপকারিতাও আমরা বুঝতে পেলাম। গেল 3টা পয়েন্টে আমাদেরকে বোঝানো হলো নামাজের উপকারিতা। এবার আমাদেরকে দেখানো হবে সালাতের মাহাত্ম্য বা বরত্ব এবং তাৎপর্য। ইসলাম আমাদের দিন বা জীবন ব্যবস্থা, আর এই দিনের ভিত্তি হলো সালাত। এই দিনের ভিত্তি কি? সালাত। সালাত সকল ইবাদতের প্রধান। কথাগুলো আমি বলে ফেলছি। মুমিনদের জন্য সালাত মেরাজ স্বরূপ। এই কথাও আমি টেনে আনছিলাম এবং হাদিসটাও বলে দিয়েছি। বস্তুত সালাতের মাহাত্ম্য উপকারিতা অশেষ। সালাত আদায়ের মাধ্যমে অগণিত কল্যাণ লাভ করা যায়। কিছু উপকার বা কল্যাণ তো আমরা দেখাইলামই, আরও আছে। সালাতে রয়েছে দুনিয়া আখিরাতের মহা সফলতা। আল কোরআনে বিনয় নম্রতার সাথে সালাত আদায়কারী মুমিনদের সফল কাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
মানে যে যত বেশি মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে পারবে তার মর্যাদা আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দিবেন। এই হচ্ছে কথা। সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 1-2। আবার অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। সূরা আল আলা আয়াত নাম্বার 14 এবং 15। তো এখানে নামাজ আদায়কারী ব্যক্তির ব্যাপারে তার প্রভু যে তাকে ভালোবাসেন, হ্যাঁ, সফলতা দান করবেন, সেটার একটা কথা এখানে লেখা হয়েছে। আচ্ছা, এবার একটা ভিন্ন বিষয়। এতক্ষণ কিন্তু আমাদেরকে পজিটিভ সাইড দেখিয়েছে, এখন নেগেটিভ সাইড থেকে বাঁচার উপায়, এটা যে একটা সালাত হতে পারে সেটা সম্পর্কে আমাদের কিছু ধারণা দেওয়া হবে। সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বাঁচার রক্ষা কবচ। রক্ষা কবচ বলতে আমরা যেটাকে বলতে পারি যে প্রোটেকশন। এই রক্ষা কবচ মানে বাঁচিয়ে রাখার একটা পন্থা। কেননা সালাত কায়েমকারী নিজের মাঝে আল্লাহ ভীতি, মানে কি আল্লাহকে ভয় করা অনুভব করে, যা তাকে সকল অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তো এখানে কথা কি বলেন তো, একটা লোকের বদভ্যাস আছে, কিছু খারাপ গালিগালাজ করে, দেখা গেছে অন্যায় কাজ করে, সে নিজেকে ভালো করতে চায়, অনুশোচনা আসছে, লজ্জিত হচ্ছে, সে তার সর্বপ্রথম উচিত হচ্ছে সে যেন আস্তে আস্তে নামাজ শুরু করে। যখনই সে অনুভূতি দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে না, তার অন্তরের মধ্যে একটা ভয় তৈরি হবে, আল্লাহর উপর ভরসা তৈরি হবে, তখন দেখবে যে সে আস্তে আস্তে এক একটা অন্যায় ছেড়ে দেবে। এটা কিন্তু আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। দেখো আমরা এখানে এই দলিলটা বা প্রমাণটা নিয়ে আসতেছি। দেখো এই যে প্রমাণটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার 45-এ বলতেছেন, অর্থ নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তুমি নিশ্চিত থাকবা, যদি তুমি তোমার নিজেকে সংশোধন করতে চাও, অন্যায় থেকে বাঁচাতে চাও, তাহলে তুমি আগে নামাজকে আঁকড়ে ধরো, 5 ওয়াক্ত নামাজ যেন ঠিকঠাক মতো হয়। সালাত আদায়ের মাধ্যমে বান্দা দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভ করে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালের ফজর নামাজ সালাত আদায় করলো, সে আল্লাহর জিম্মায়, জিম্মা মানে কি, এই যে ব্র্যাকেটে লিখে দিয়েছে, নিরাপত্তায় চলে গেল। মুসলিম শরীফের হাদিস। এটা তো একটা আছে, আরেকটা কি, ফজর নামাজে পরে আবার সূরা ইয়াসিন পড়লো, তো আল্লাহ তাআলা তাকে এই দুইটা আমলের পরিবর্তে সারাটা দিন তাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বাঁচাবেন। সেটা শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা, দুঃসংবাদ হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। এবার আসো, সালাত মুমিনদের জন্য দুনিয়ার জীবনে দৃঢ়তা ও স্থিরতা আনে। দৃঢ়তা মানে মজবুত, এবং স্থিরতা, অস্থিরতা দূর করে দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থির চিত্তরূপে। অতিশয় অস্থির চিত্তরূপে মানে কি? মানে হচ্ছে সে অল্পতি কাতর হয়ে যায়। আমরা একটা বাংলা একটা কথা শব্দ ব্যবহার করি না, যে স্বল্প সুখে কাতর, অতি শোকে পাথর। তো মানুষের মধ্যে এরকম অস্থিরতা থাকে, যে অস্থিরতা যখন সে নামাজ পড়ে দূর হয়ে যায়, তখন সে প্রত্যেকটা জিনিসের মধ্যে ধৈর্য, স্থিরতা, বুঝে শুনে কাজ করার চেষ্টা করে। যখন কোনো মন্দ তাকে স্পর্শ করে, তখন সে হায় হুতাশ বা এই যে হা হুতাশ করে। আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে, তখন সে অতি কৃপণ হয়ে যায়, মানে কি অতি উৎসাহী, তারপরে অতি উৎসাহী অন্যায়মূলক কাজগুলো করে। বিশেষ করে অনেকেই আনন্দ করতে গিয়ে দেখা গেছে যে বেহায়াপনা হয়ে গেছে, গান বাজনা করতেছে, ভালো কাজ তাই না, তারপরেও করতেছে উল্টাপাল্টা কাজ, তখন দেখা গেছে সে অতি কৃপণ হয়ে যায় নিজের কল্যাণের ক্ষেত্রে। এটা কিন্তু আবার টাকা পয়সার কৃপণ না, কল্যাণের ক্ষেত্রে। তবে সালাত আদায়কারীগণ ব্যতীত, তবে কে? সালাত আদায়কারীগণ ব্যতীত আল্লাহ তাআলারই কথা, যারা তাদের সালাতে সদা প্রতিষ্ঠিত। সূরা আল মাআরিজ আয়াত নাম্বার 19 এবং 23, 19 থেকে 23 আর কি। সালাতের মধ্যে রিজিকের প্রশস্ততা রয়েছে। কি রয়েছে দেখছো? উপকারিতা কিন্তু আগেও কয়েকটা বলেছে, কিন্তু এখানে আবার বলতেছে ভিন্ন আঙ্গিকে। রিজিকের প্রশস্ততা রয়েছে, তোমার চাহিদাগুলোকে পূরণ করবে আল্লাহ তাআলা। এর জন্য তোমার করণীয় কি? তুমি নামাজে দাঁড়াও। আল্লাহ তাআলা বলেন, এবং আপনার পরিবার বর্গকে সালাতের আদেশ দিন, আর তাতে অবিচল থাকুন, মানে কি দৃঢ় থাকুন, লেগে থাকুন। আমি আপনার নিকট কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক প্রদান করি। তো আল্লাহ তাআলা তো কারো কাছ থেকে কিছু চাইবেন না, এটাই স্বাভাবিক, আল্লাহ সবাইকে দেন, আল্লাহ তো কারো কাছ থেকে নেন না। তো বলছে আমি আপনার কাছে রিজিক চাই না, আপনি সালাতে অবিচল থাকুন, রিজিক আমি প্রদান করে দিব। এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্যই। এই মুত্তাকি মানে কি? ওই যে আমরা আল্লাহ ভীতি পড়ছি না, ওটারই আরবি শব্দ হচ্ছে মুত্তাকি, যিনি আল্লাহকে ভয় করেন। সূরা তহা আয়াত নাম্বার 132। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, ইবনে কাসির হচ্ছে এই যে তাফসির ইবনে কাসির নামে একটা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ আছে, সেই ব্যাখ্যা গ্রন্থের যে লেখক তাকে ইবনে কাসির বলা হয়।
উনি উনার এই তাফসির বা কোরআনের ব্যাখ্যা গ্রন্থে বলতেছেন, যদি সালাত প্রতিষ্ঠা করো তাহলে এমনভাবে তোমার নিকট রিজিক আসবে যার ধারণাও তুমি করতে পারবে না। এটাও কিন্তু দেখা গেছে আরেক আয়াতের সংশ্লিষ্ট কথা কিন্তু উনি ব্যাখ্যা করে বলছেন। আচ্ছা, এবার আসো, সালাত হলো উত্তম জিকির। জিকির মানে কি বলতো? আল্লাহকে স্মরণ করা। তো সালাত এমন একটা জিনিস যেখানে তুমি দাঁড়িয়ে সার্বক্ষণিক তুমি আল্লাহ তাআলার কথা স্মরণ করতেছো, এই জন্য এটাকে বলা হয় এক ধরনের জিকির। কারণ সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত এর সম্পূর্ণটাই আল্লাহ তাআলার জিকির বা স্মরণ। মহান আল্লাহ তাআলা তার জিকিরের জন্য সালাত প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। জিকিরের জন্য কি দিয়েছেন? সালাতের আদেশ দিয়েছেন। আচ্ছা, জিকির শব্দটার অর্থ আমরা একটু এখান দিয়ে একটু লিখে দিই। ধরো যে এই যে জিকির, এটার অর্থ হচ্ছে স্মরণ, এই স্মরণ করা, ঠিক আছে? তোমরা এটা মনে রাখো, স্মরণ করা এই অর্থ। তো এর মাধ্যমে আত্মিক ও মানসিক প্রশান্তি লাভ করা যায়। এবার দেখি এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন। দেখো এখানে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে আল্লাহ তাআলা বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ জেনে রেখো বা রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তঃসমূহ প্রশান্তি লাভ করে। তো তুমি যত বেশি আল্লাহ তাআলার জিকির বা স্মরণটাকে করবা তত বেশি তোমার কি হবে? আত্মিক প্রশান্তি লাভ হবে। সূরা আর-রাদ আয়াত নাম্বার 28। মহান আল্লাহ তাআলা বলেন, আমার স্মরণের লক্ষ্যে সালাত কায়েম করো। সূরা তাহা আয়াত নাম্বার 14। তো জিকিরের দেখো কতগুলো কথা আসতেছে কোরআনের আয়াত থেকেই। হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উঠো বেলাল এবং আমাদেরকে সালাতের মাধ্যমে প্রশান্তি পৌঁছাও। তখন যখনই আল্লাহ স্মরণ হয় তখনই কি হয়? প্রশান্তি আসে। এটা হচ্ছে কথা। মুসনাদে আহমদের একটা হাদিসের গ্রন্থ। এবার এখানে ব্যাখ্যা করে বলতেছে সালাত সর্বোত্তম আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবন না লিখে এখান থেকে একটা ইবনে লিখলে ভালো হইতো, ঠিক আছে? একার থাকলে ভালো হইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেহেতু ওনার বাবা ছেলে, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন তথা রাসূল বললেন, সময় মতো সালাত আদায় করা। বুখারী ও মুসলিম দুই গ্রন্থেরই গুরুত্বপূর্ণ একটা হাদিস। এবার আসো, সালাত হিফাজত বা সংরক্ষণকারীর জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হলো যে তিনি তাকে জান্নাত দান করবেন। তো সালাত হেফাজতকারী বলতে কি? সময় মতো সালাত আদায়কারী ব্যক্তি, তার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন প্রতিশ্রুতি বা ওয়াদা? তার জন্য জান্নাত দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যে তা হেফাজত করলো তার জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুতি বা ওয়াদা হলো যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ ও অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি যে সালাতের হেফাজত করলো, সালাত তার জন্য জ্যোতি। জ্যোতি মানে কি? আলো। এই আলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে পুল সিরাতের যে মধ্যে একটা অন্ধকার থাকবে না, এই নামাজ তার জন্য আলোকিত হবে, প্রমাণ ও কিয়ামতের দিন মুক্তির কারণ হবে। এই নামাজ কিন্তু সুপারিশ করবে বান্দার পক্ষে যে আল্লাহ আমাকে সে দায়িত্ব নিয়ে পালন করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও, এইভাবে কিন্তু বলবে। মুসনাদে আহমেদ। এবার সালাত আদায় করার মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, এটাও একটা পয়েন্ট দেখাচ্ছে সফলতা বা উপকারিতা। ইহা বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ক গড়ার একটা মাধ্যম। মহান আল্লাহ তাআলা বলেন, আর সিজদা করো ও আমার নিকটবর্তী হও। তাহলে কি বললাম? যত বেশি আমাদের সিজদা বাড়বে তত বেশি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হবে। সূরা আলাক আয়াত নাম্বার 19। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন, বান্দা স্বীয় রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদারত অবস্থায় বা সিজদা দেওয়া অবস্থায়। অতএব তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। সিজদা কি করো? বেশি বেশি দোয়া করো। মুসলিম শরীফের হাদিস। তবে এখানে একটু মনে রাখবেন, ছোট্ট একটা নোট, ফরজ নামাজের সিজদায় কিন্তু দোয়া করা যাবে না। তোমাকে যতটুকু বলা হয়েছে সুবহানাল্লাহ, মানে তারপর তাসবিহ যেটা পড়বা এতটুকু বলতে পারো। আর সুবহানা রাব্বিয়াল আলা তো হচ্ছে সেটা সিজদারি তাসবিহ। তো ভিন্ন কোনো দোয়া, দুনিয়াবি কোনো প্রার্থনা, এটা কিন্তু ফরজ নামাজে করা যাবে না। ওটা নফল নামাজে অন্যান্য দোয়াগুলো যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো দ্বারা তুমি সিজদা দোয়া করতে পারো। সর্বোপরি সালাতের মাহাত্ম্য ও অপরিসীম। সালাতের মাহাত্ম্য কি? সালাতের মাহাত্ম্য ও অপরিসীম কথাটা আলাদা না হয়ে এই ওটাকে এই মাহাত্মের সাথে লাগিয়ে দিত যে সালাতের মাহাত্ম্য ও অপরিসীম, কথাটা এমন হইতো, কিন্তু দুইটাকে গ্যাপ দিয়ে কথাটা ভেঙে ফেলছে। আচ্ছা, যাই হোক, সালাতের গুরুত্ব অনেক, বরত্ব অপরিসীম। সালাতের আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা ও নৈকট্য লাভ করা যায়।
এর মাধ্যমে সকল প্রকার অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে থেকে অন্তরের প্রশান্তি লাভ করা যায়, যেগুলোর দলিল প্রমাণ আমরা পেয়েছি। এটি পাপ মুক্তির উপায়। এটি কি পাপ মুক্তির উপায়, মানে এর দ্বারা গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। এক কথায় সালাত দুনিয়া ও আখিরাতের সর্বাঙ্গীন কল্যাণ ও সফলতা লাভ এর মাধ্যম। সর্বাঙ্গীন বলতে কি বোঝায়? সর্বপ্রকারের কল্যাণ ও সফলতা লাভ করার মাধ্যম। এই হচ্ছে মোটামুটি সালাতের তাৎপর্য সম্পর্কে আমরা বুঝলাম। এবার আমাদের সামনে আসবে সালাত আদায়ের একনিষ্ঠতা ও একাগ্রতা। তুমি যে সালাতটা পড়বা, কিভাবে পড়বা, আসলে কিভাবে পড়া উচিত? সালাত আদায়ে একনিষ্ঠতা ও একাগ্রতা। আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হচ্ছে একাগ্রতার সাথে সালাত আদায় করা। তো সান্নিধ্য লাভ বলতে কি? তার কাছাকাছি যাওয়া, তার সংস্পর্শতায় যাওয়া। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকট এই আবেদন করে, তার আবেদন বা নিবেদন পেশ করে তৃপ্তি লাভ করতে পারে। মনের কথাগুলো যখন সে ফুটে ফুটে বলল, তখন সে একটা আন্তরিক তৃপ্তি পায়। আর আল্লাহ তাআলা বান্দার আবেদন গ্রহণ করতে থাকেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর তাহলে বান্দাকে অবশ্যই বিনয়ের সাথে সালাতে দাঁড়াতে হবে। যেমন কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, এই যে তার আবেদনগুলো হচ্ছে যে গ্রহণ করা হবে, কিভাবে হবে? এই আয়াতটা বলতেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এখন দেখি আমরা অর্থটা কি লিখেছে। দেখো এই আয়াতের অর্থের মধ্যে লিখতেছে, অর্থ তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। সূরা আল বাকারা আয়াত নাম্বার 238। বিনীতভাবে বলতে আসলে কি বোঝায়? এমনভাবে দাঁড়ানো যেমনইভাবে যে আমার সামনে আল্লাহ তাআলা রয়েছেন। হয় আমি আল্লাহকে দেখতেছি, নয় আল্লাহ আমাকে দেখতেছেন। এই একটা মানসিকতা তোমার ভিতরে থাকবে। এটার নাম হচ্ছে বিনীতভাবে, বিনয়ের সাথে। যেমনভাবে আমরা সম্মানিত মানুষদের সামনে দাঁড়াই, এদিক সেদিক তাকাই না, তার দিকে ফোকাসটা থাকে, এরকম বিষয়টা, ঠিক আছে? নামাজ অবস্থায় বান্দার মন এদিক ওদিক ছোটাছুটি করে, অথচ মুসল্লি টেরও পায় না। তো দেখা গেছে নামাজে দাঁড়াইছে আমরা, ওই চলে গেছে নামাজে মন কোথায়? দাদুর বাড়ি। কোথায় চলে গেছে? মামার বাড়ি, খালার বাড়ি। এইভাবে কিন্তু হয়ে যায়। দেখা গেছে কেউ মাঠে খেলতে বা গিয়েছিল, খেলে এসে দাঁড়াইছে, ও নামাজে দাঁড়াইছে, ছক্কা মারছে নাকি, এরকম মনে পড়ে, তাই না? নামাজে মন ছোটাছুটি করে, কারণ মানব মন কল্পনার রাজ্যে বিচরণ করতে অভ্যস্ত। কেউ কেউ দেহ নিয়ে ক্লাসে বসে থাকে, আর মন চলে যায় কোথায়? সেই চাঁদের দেশে। এরকম হয়, তাই না? আচ্ছা, গভীর মনোযোগের সাথে কোনো কাজে নিয়োজিত না হলে মন স্থির থাকে না। তো সুতরাং আল্লাহ তাআলা কি বলতেছেন? তুমি এমনভাবে দাঁড়াও বিনীতভাবে, যাতে করে মন নামাজের মধ্যে থাকে। তাছাড়া শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। সে তো চাইবে ইবাদতটাকে কিভাবে নষ্ট করা যায়। সে বান্দার সকল ইবাদত, বিশেষত সালাত নষ্ট করার জন্য বিভিন্ন সময় মনের মধ্যে হাজির করে দেয় বিভিন্ন বিষয়। তাই বান্দার মন সালাতে ঠিক থাকে না। এই জন্যই বান্দাকে খুশু মানে বিনয় ও একাগ্রতা। এই যে ব্র্যাকেটে লিখে দিছে, শব্দটা খুশু ডাইরেক্ট লিখছে, কিন্তু শেষে কিন্তু একটা আইন আছে, খুশু এভাবে বলা হয়। আচ্ছা, ও মনের স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, তুমি নামাজটাকে কিভাবে পড়বা। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু তথা অর্থ। মুমিনগণ অবশ্যই সফলকাম হয়েছে। মুমিনরা কি হয়েছে? সফলতা পেয়েছে। কোথায়? দুনিয়া আখিরাত, দুই জায়গায়। যারা নিজেদের সালাতে বিনয়ী পেয়েছো। এই খাশিউন শব্দের অর্থ হচ্ছে বিনয়ী। এটার দ্বারা উদ্দেশ্য একাগ্রতা। তুমি নামাজে দাঁড়িয়েছো, মনটা আল্লাহর দিকে রয়েছে, এটা হচ্ছে একাগ্রতা। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 1 ও 2। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা আমাদের আলোচনা এই পর্যন্ত একাগ্রতা নিয়ে, খুশু নিয়ে এই সমস্ত আলোচনা করলাম। এখন নামাজ আসলে কত রাকাত, কত ওয়াক্ত, সে সমস্ত বিস্তারিত ধারণা তোমাদেরকে সামনে এখন তুলে ধরা হবে। দেখো, 5 ওয়াক্ত সালাতের রাকাত সমূহ। রাকাত মানে কি? অংশ। রাকাত দিয়ে আমরা কি বুঝবো? অংশ বুঝবো। আচ্ছা, ফজর, প্রথম নামাজ হচ্ছে কি? ফজরের নামাজ। আচ্ছা, ফজরের নামাজটা কি? ফজরের সালাত মোট 4 রাকাত। কত রাকাত পেলাম আমরা? 4 রাকাত পেলাম। এর মধ্যে 2 রাকাত হচ্ছে সুন্নাত। দেখো, যেই সমস্ত জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা পয়েন্ট করে দিচ্ছি। এবং 2 রাকাত হচ্ছে ফরজ।
তো সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, এই হচ্ছে মোট 4 রাকাত আমাদের ফজরের ফরজ ও সুন্নত নামাজ। প্রথমে আমরা কি করব? প্রথমে সুন্নত আদায় করে নিব, সুন্নত আদায় করতে হয় এবং তারপরে ফরজ আদায় করতে হয়। মনে রাখবে ফজরের সুন্নত সালাতের গুরুত্ব ও অন্যান্য ওয়াক্তের সুন্নত সালাতের চেয়ে অনেক বেশি। মানে এখানে বলা হলো কি, আমাদের কিন্তু দিনে ও রাতে অন্যান্যগুলোতে আমরা যখন পড়বো, এই 5টায় 4টায় পড়বো, তখন কিন্তু বুঝবা অন্যান্য আরও সুন্নতে মুআক্কাদা আছে, কিন্তু সবগুলা সুন্নতকে সামনে রাখলে ফজরের সালাতের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত আমরা পড়ি, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই ছাড়তেন না এবং কখনো কখনো দেখা গেছে তিনি এমন হয়েছে যে সুন্নত এমনি কিন্তু সুন্নতের কাজা হয় না, তো যখন একসাথে ফজরের নামাজ পুরোটাই কাজা হয়ে গেছে, 2-1 দিনের ঘটনা, তখন দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতও পড়ছেন, ফরজের কাজাও পড়ছেন, মানে সুন্নতও পড়ছেন কাজা, ফরজও কাজা পড়ছেন, কিন্তু অন্য কোনো নামাজের সুন্নতকে তিনি কাজা পড়ছেন এটা কিন্তু হাদিস থেকে পাওয়া যায় না। এই জন্য সালাতের এই ফরজের সুন্নতের মানে ফরজের নামাজের আগে যে সুন্নতটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পারতপক্ষে আমরা ছাড়বো না ইনশাল্লাহ। গেল এটা ফজর। এবার আমাদের জোহরের সালাত মোট কত রাকাত? 10 রাকাত। মোট কত রাকাত? 10 রাকাত। আর এগুলো হলো 4 রাকাত প্রথমে হচ্ছে আমরা সুন্নত পড়ব, সুন্নতে মুআক্কাদা বলা হয়। মুআক্কাদা বলতে কি বোঝায় এটা আমি আলাদা কেন করলাম? একটা হচ্ছে সুন্নতটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুআক্কাদা, মানে যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাগিদ দিয়েছেন, এটা কখনো ছাড়তে পারবে না, এটা অবশ্যই তোমাকে পড়তে হবে নিয়মিত। 2-1 দিন হয়তো বা অনাকাঙ্ক্ষিতভাবে ছুটে গেছে কোনো কাজের কারণে, সেখানে গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ লাগাতার ছাড়তে থাকে তাহলে কিন্তু তার গুনাহ হবে। তো এরকম সুন্নতে মুআক্কাদা যা সাধারণত এই ওয়াক্তের ফরজ সালাতের পূর্বে আদায় করতে হয়, তারপর 4 রাকাত ফরজ সালাত, তারপরে সালাত আদায় করতে হয় এবং ফরজের পরে আরও হচ্ছে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতে হয়। এই মোটমাট আমরা কত পেলাম? জোহরের মোট 10 রাকাত, আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে হচ্ছে 2 রাকাত আবার সুন্নাত। তাহলে একটু গণ, ফজরে আমরা পেলাম 2, এখানে পেলাম প্রথমে 4 পরে 2, তাহলে কত হলো? 8, মোট 8। এবার আসো আসরের সালাত 4 রাকাত যা ফরজ, তবে এই ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত আদায় করাটা অনেক সওয়াবের কাজ। এটাকে আমরা পয়েন্ট করব না, কেন করব না আমরা পরে বলতেছি, তবে এটি না করলে কোনো গুনাহ নেই। আচ্ছা, এবার আসো মাগরিব। আমরা কিন্তু এখানে তাহলে কোনো সুন্নত পেলাম না, কারণ আমি এটাকে পয়েন্ট করিনি, কেন করিনি পরে বলতেছি। মাগরিবের সালাত মোট 5 রাকাত। কত রাকাত? 5 রাকাত। এর মধ্যে 3 রাকাত নামাজ হচ্ছে ফরজ এবং ফরজ শেষে অনতিবিলম্বে বলতে সময়, মাগরিবের সময়টা যেহেতু কম, তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব ফরজের পরপরই সুন্নতটা আদায় করে নেওয়া। অন্যান্য সুন্নত কিন্তু একটু আগে পিছিয়ে করলে, একটু দেরি করলে কিন্তু সমস্যা হয় না। আচ্ছা, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই যে এখানেও লেখা আছে, সালাত আদায় করতে হয়। তাহলে দেখো এখানে সুন্নতে মুআক্কাদা লেখা হলো, ওইখানে সুন্নত যদিও লিখছে, এটা কিন্তু সুন্নত মুআক্কাদা দ্বারা উদ্দেশ্য, মানে মুআক্কাদাই উদ্দেশ্য, কিন্তু এই জায়গায় হয়তো বা মিস্টেক হয়ে গেছে, খেয়াল করতে পারেনি। কিন্তু তুমি কি দেখতেছো আসরের মধ্যে কি সুন্নতে মুআক্কাদা লিখেছে? না, এখানে কিন্তু সুন্নতে মুআক্কাদা লেখেনি, শুধু সুন্নত লিখেছে। আচ্ছা, এবার আসো এশার সালাত মোট 6 রাকাত, তাই না? আচ্ছা, 6 রাকাতের প্রথমে হচ্ছে 4 রাকাত ফরজ, এটা ফরজ সালাত আদায় করতে হয়, তারপর এই যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়, সুন্নত সালাত। এই সুন্নত দ্বারাও আমরা কোন সুন্নত বুঝবো? সুন্নতে মুআক্কাদা বুঝবো, বুঝে গেছে? আচ্ছা, সালাত আদায় করতে হয়। এশার ফরজের পূর্বেও 4 রাকাত সুন্নত। আচ্ছা, এটা আমরা পয়েন্ট করার দরকার নেই, তারপর আমরা পয়েন্ট করে ফেললাম। আচ্ছা, এটা বাদ দিই। রাকাত সুন্নত সালাত আদায় করা হয়, যা না করলে কোনো গুনাহ নেই, করলে সওয়াব আছে। ঠিক আছে, এই গেল। এবার তোমরা গণে দেখো, এখানে 2, এখানে 4 আর 2 মোট 8। মাগরিবের এখানে এসে আমরা পেলাম কত? 2, ঠিক আছে, 2 রাকাত, তাহলে কত হলো? 10। আর এখানে হচ্ছে আমরা কত পেলাম? 2 পেলাম, এই 2 রাকাত, তাহলে মোট 12 রাকাত। দিনে ও রাতে ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট সুন্নতে মুআক্কাদা মোট 12 রাকাত। ঠিক আছে, এখানে আমরা এখন দেখো ব্যাখ্যাটা দেই।
আসরের আগের যে 4 আর এখানে এশারের পূর্বের 4 যে লিখলো, এগুলা সহ অন্যান্য যে কোনো সময়, শুধুমাত্র ফজরের সময়টা বাদে অন্যান্য যে কোনো নামাজের আগে পরে, আসর নামাজের আবার একটু পরে পড়া যায় না, আসর নামাজের আগে যত রাকাত পড়ো, 2 রাকাত থেকে শুরু, 4 পড়ো, 6 পড়ো, 8 পড়ো, তোমার যতটুকু কুলায়, এটা সবগুলা হচ্ছে সুন্নতে জায়েদা বলে। ওই যে বলো না, করলে সওয়াব আছে, না পড়লে কি নাই, গুনাহ নেই, এটাকে সুন্নতে জায়েদা বলে, মানে হচ্ছে নফল। বুঝতে পারছেন? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আর বাকিগুলা হচ্ছে নফল। এই দুটো একটু বিশেষভাবে তাহলে উল্লেখ করলো কেন? এটা উল্লেখ হচ্ছে আমাদের সচরাচর, মানে আমাদের সমাজে এটা বেশি প্রচলিত। বেশিরভাগ মানুষই দেখা গেছে আসরের নামাজের আগে যেহেতু সুন্নতে মুআক্কাদা নেই, 4 রাকাত পড়তেছে এরকম। তারপর এশার নামাজের পরে 2 রাকাত একটু বাড়ায়া পড়লো আর কি, 4 রাকাত পড়লো আর কি, এরকম আর কি বিষয়টা। তো এই জায়গায় কোনো বিধিনিষেধ, বাধা, সীমাবদ্ধতা নেই, তুমি যত পড়তে পারো। এই হচ্ছে সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদার পার্থক্য। তো আমরা 5 ওয়াক্ত সালাতের এই নামাজ সমূহ সুন্নত এবং ফরজটা পেলাম। এবার আসো ইশারের সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ নামাজ রয়েছে। ইশারের সংশ্লিষ্ট আরেকটা কথা কিন্তু আমাদের এখানে আসেনি, যেটা হচ্ছে ভিতরের নামাজ বলা হয়, তাই না? ভিতরের নামাজ, ভিতরকে কেন্দ্র করে একটা আলোচনার সামনে হয়তো বা আসবে, কিন্তু আমরা এখানে বলে দিই, ইশার নামাজ মোট কিন্তু 4 রাকাত প্রথমে ফরজ আসবে, 2 রাকাত এদিকে সুন্নত হবে, তারপরে 3 রাকাত কিন্তু ভিতরের নামাজ হবে। তাহলে মোট 9 রাকাত, ঠিক আছে? ওইটা সংশ্লিষ্ট। কারণ ভিতরের নামাজটাকে আলাদা ওয়াজিব বোঝানোর জন্য এটার আলোচনাটা আলাদা নিয়েছে, কিন্তু এটা এশার মধ্যে অন্তর্ভুক্ত হবে। মোট 9 রাকাত আমরা বলবো। আর সুন্নতে জায়েদা এবং সুন্নতে মুআক্কাদার পার্থক্য তো বলেই দিলাম, বুঝে গেল? আচ্ছা, এবার দেখো আমাদের সামনে কত সুন্দর একটা ছক সামনে উপস্থাপন করা হলো। এই যে আমরা বিবরণটা পড়লাম, বিবরণগুলোর মধ্যে আমাদের কয়েকত নামাজ কোনটার কত রাকাত, কোনটা সুন্নত, কোনটা নফল, বা কত রাকাত ফরজ, সেগুলোর একটা বিবরণ কিন্তু সামনে এসেছে। এখন ছক আকারে তোমাকে সহজের জন্য মাথায় বসে যাওয়ার জন্য বোঝানো হচ্ছে। দেখো, এক নজরে 5 ওয়াক্ত সালাতের রাকাত সমূহ। আচ্ছা, রাকাত বলতে আমরা কি বুঝাচ্ছি? অংশ সমূহ, তাই না? এক একটা পার্ট। ওয়াক্ত, এই ওয়াক্তর নামাজ আমরা ছক ছক এইভাবে আকারে যাই, ঠিক আছে? তাহলে মনে হয় সুন্দর হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রথমে 5টা ওয়াক্ত এখানে দেখানো হলো। এবার আমরা এই সাইড বাম দিক থেকে ডান দিকে চলে আসব। সুন্নাত, তো ফজরের 2 রাকাত হচ্ছে সুন্নতে, এই যে দেখো মুআক্কাদা শব্দটা কিন্তু উল্লেখ করে দিয়েছে, দেখো, তাহলে এখানে মুআক্কাদা। তারপর আসো ফরজ, ফরজ হচ্ছে 2 রাকাত, সুন্নাতে মুআক্কাদার শেষে যেহেতু নাই, প্রথমে এটা ভাগ করছে কিভাবে বুঝে নিও, কিন্তু এটা হচ্ছে ফরজের আগে, ওইটা হচ্ছে ফরজের পরে। তো যেহেতু ফজরের নামাজের মধ্যে প্রথমে 2 রাকাত, পরে নাই, এই জন্য এই ছক খালি, ঠিক আছে? এই ছক খালি। ওয়াজিব তো নাই, সেজন্য এটাও খালি। আচ্ছা, জোহরের নামাজ 4 রাকাত সুন্নাত প্রথমে। আচ্ছা, ফরজ কয় রাকাত? 4 রাকাত, সেটা আছে। আবার এটার পরে কি আছে? 2 রাকাত আছে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব এখানে থাকবে না। আচ্ছা, গেল। এবার আসো আসর। এই যে আসরের নামাজটা, এখানে কিন্তু কোনো ধরনের কি নাই, সুন্নতে মুআক্কাদা নাই, তার মানে কাটা ধরলাম, আমরা এটাকে কাটা ধরলাম। তো ফরজ কত? 4 রাকাত, তো এটা শেষেও কিন্তু নাই। আসরের শেষে কিন্তু নফল পড়াও মাকরু আর কি, এটা অপছন্দনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। আচ্ছা, তারপরে আসেন ওয়াজিব নেই। তারপরে মাগরিব, মাগরিবের শুরুতে কোনো সুন্নত নেই, 3 রাকাত হচ্ছে ফরজ, পরে হচ্ছে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নেই। আচ্ছা, এশা, এশার শুরুতে কোনো ধরনের কি নাই, সুন্নতে মুআক্কাদা নেই, 4 রাকাত ফরজ, 2 রাকাত পরে হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এবার দেখো, এই যে ওয়াজিবের মধ্যে নিয়ে আসছে ভিতর 3 রাকাত, ভিতর সালাত বলা হয়। তো ভিতরের সালাত সম্পর্কে সামনে একটা বিবরণ আমাদের আসবে। তাহলে মোট ফরজ আমরা পাই কত? 17 রাকাত। এখানে ফরজটা 17 রাকাত লিখছে, তাহলে আমরা কি করব? এই ছকের মধ্যে এখানে 12 রাকাত লিখে দিব, এই 12 রাকাত। হ্যাঁ, তাহলে সুন্দর হয়ে গেল, তাই না? এই বাদ, তাহলে সুন্নতে মুআক্কাদা কত হইল? 12 রাকাত। এই গেল আমাদের মূল কথা, ফরজ 17 রাকাত আর এদিকে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত।
যেহেতু এইখানে মানে সুন্নতে মুআক্কাদার একটা রাকাত লেখেনি, সেজন্য এখানে কিন্তু যদি তুমি ভাগ করে লেখো, এদিকে আসবে সুন্নতে মুআক্কাদা আগে হলো 6 রাকাত, পরে হলো 6 রাকাত, তাই তো? কিন্তু আমরা কি করলাম, একসাথে পুরোটাকে এই ছকের মধ্যে ঢুকিয়ে দিলাম তোমার বোঝার সহজের জন্য। কত সুন্দর একটা মানে ছক, আমার কাছে খুব ভালো লাগছে এটা। তো এক নজরে পুরো নামাজটা আমাদের সামনে উপস্থিত হলো। যেখানে যেখানে আমি কেটেছি দেখো, এই যে আসরের আগে, মাগরিবের পরে, এশার আগে এখানে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। এগুলার মধ্যে তুমি যে কোনো ইচ্ছা 2 থেকে শুরু করে, তোমার যদি মন চায় তুমি 4 রাকাত, তোমার যদি মন চায় 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত মন চায় তুমি পড়ো। সেগুলো সবগুলো কি হবে, নফল হবে, সুন্নতে জায়েদা হবে, কোনো সমস্যা নাই পড়লে। তাহলে পড়া যাবে না কোন জায়গায়? আমরা কি করব, এখানে ডাবল ক্রস দিব। এই পড়া যাবে না হচ্ছে ফজরের পর, ঠিক আছে? আরেকটা কোন জায়গায়, এই যে আসর, আসরের পর, আসরের পর সুন্নতে মুআক্কাদা তো নাই, আমরা এখানে আরেকটা বুঝালাম যে এখানে নফলও পড়া যাবে না এই ক্রস চিহ্ন দিয়ে। ঠিক আছে, আশা করি স্পষ্ট হয়েছে। এই দুইটা জায়গা তুমি কেন্দ্র করে তারপরে বুঝবা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, ফজরের নামাজে এই 2 রাকাত সুন্নত বাদে কিন্তু আবার এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধরনের নফল নামাজ পড়তেন না। তাহলে আমরা এখানে একটা ক্রস দিয়ে রাখলাম। এই 3টা ডাবল ক্রস, এখানে একটা ক্রস আর এখানে হচ্ছে আরেকটা ক্রস, এই 3 জায়গা বাদ দিয়ে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় সুন্নতে মানে জায়েদা নফল নামাজ পড়তে পারো। আর 3টা নিষিদ্ধ সময় তো আছে, ওই সময় তো হচ্ছে ফরজও পড়া বাদ, ওই সম্পর্কে ইনশাল্লাহ আমরা আগামীতে আলোচনা করব। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের এই 4র্থ পর্বের আলোচনা। আমরা ইতিমধ্যেই নামাজের গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেমন নামাজের পরিচয়, সালাত শব্দের বিবরণ আমরা শুনলাম, নামাজের উপকারিতা শুনলাম, গুরুত্ব সম্পর্কে শুনলাম, এবং কোন নামাজ কত রাকাত তার একটা বিবরণ, এবং লাস্ট একটা ছক সামনে আমরা তুলে ধরতে পারলাম। এই ছিল আমাদের আজকের পর্ব। ইনশাআল্লাহ আমরা সামনে আরেকটি পর্ব নিয়ে এই নামাজ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, নামাজের পার্থক্য, বিভিন্ন নামাজকে সামনে নিয়ে আলোচনায় আসব। তো ইতিপূর্বে যে আমাদের 3টি পর্ব বা একটি বুক রিভিউ কেন্দ্রিক যে আলোচনা হয়েছে, আশা করি তোমরা সেগুলো দেখে অনেক উপকৃত হয়েছো। তো তোমরাও দেখবে, সেখান থেকে অবশ্যই নিয়ত রাখবে যা শুনতেছি, যা বুঝতেছি সেটা যেন আমাদের আমলে আসে। ইসলামের চাহিদা এটাই, শুধু শুনলাম, জানলাম, মুখস্থ করলাম, পরীক্ষা দিলাম, এটা কিন্তু ইসলামের চাহিদা না। সেই জন্য আমাদের স্যারদের কথাগুলোও কিন্তু তোমাদের এবার বইয়ের মধ্যে বিস্তারিত আগে তুলে ধরছে, বুঝে গেছে? তো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।